একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, এই নারী এশিয়ান কাপে খেলার আগে বাংলাদেশের মেয়েরা এই টুর্নামেন্টে নাম লিখিয়েছিল র্যাঙ্কিংয়ের সবচেয়ে পিছিয়ে থাকা টিম হিসেবে। যাদের ফিফা র্যাঙ্কিং 112, তার ঠিক আগে ভারত 67 তাদের র্যাঙ্কিং। কেন এই কথা বলছি? কিছুদিন আগে বাংলাদেশ তাদের থেকে 103 ধাপ এগিয়ে থাকা দল উত্তর কোরিয়ার কাছে 5-0 গোলের বিশাল ব্যবধানে হেরেছিল। শনিবার ভারত তাদের থেকে 59 ধাপ এগিয়ে থাকা দল জাপানের কাছে মোট 11-0 গোলে রীতিমতো বিধ্বস্ত হয়েছে। একটু বলে রাখা ভালো, এই ভিডিওর মূল উদ্দেশ্য কিন্তু ভারতের সাথে বাংলাদেশের মেয়েদের পার্থক্য খুঁজে বের করা কিংবা তাদের সাথে কোনো তুলনা করা না। এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে গেল কয়েক বছরে বাংলাদেশ নারী ফুটবল যে আকাশ ছুঁয়েছে এইটা দেখানো। খুব স্বাভাবিকভাবেই যখন একটি লোয়ার র্যাঙ্ক টিম কোনো টুর্নামেন্টে ঢোকে, তাদের কাছ থেকে প্রত্যাশাটা খুবই কম থাকে। কিন্তু যখন সেই আন্ডারডগ টিমটাই সবাইকে তাক লাগিয়ে দেয়, ঠিক তখনই নাটকে শুরু হয় এক নতুন অধ্যায়। তেমন একটা টিম বাংলাদেশ না, পিটার বাটলারের বাংলাদেশ। কয়েক বছর আগে বিশ্ব যেখানে মনিকা ঋতুপর্ণাদের তুচ্ছ তাচ্ছিল্য করত, মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই বাংলাদেশকেই এখন বিশ্ব দাঁড়িয়ে সালাম দেয়। আগে যে বাংলাদেশ বিশ্বের বাঘা বাঘা দলের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে ভয় পেত, এখন সে বাংলাদেশ সেই বাঘা বাঘা দলগুলোকে রুখে দিচ্ছে অনায়াসে। পিটার বাটলারের অধীনে রীতিমতো বদলে গেছে বাংলার মেয়েরা। এই যেমন এশিয়া কাপ টুর্নামেন্টের কথাই একটু বলা যাক। প্রথম ম্যাচে চীনের সাথে যেভাবে দুর্দান্ত ফুটবল খেলেছিল আনিকা ঋতুপর্ণারা, তাতে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব। কিন্তু এরপর উত্তর কোরিয়ার সাথে 5-0 গোলে হারের পর মনে হচ্ছিল যেন এইটা কোনো একটা মোহ হবে। কিন্তু হুট করে দৃশ্যপটে হাজির হয় ভারত। জাপানের কাছে 11-0 গোলের ভরাডুবির পর খুব সহজেই বলে দেওয়া যায় বাংলাদেশ প্রতিপক্ষের ডিফিকাল্টি অনুযায়ী কিন্তু খুব একটা খারাপ খেলেনি। হারজিত যাই হোক না কেন, র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলটি এমন লড়াকু ফুটবল বলে দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল এখন আর কোনো সাময়িক মোহ নয়, বরং আকাশ ছোঁয়ার এক বাস্তব স্বপ্ন। মাঠের লড়াইয়ের গতির সাথে সাহসের মিশেলে পিটার বাটলারের এই শিষ্যরা এশিয়ান ফুটবলকে দিচ্ছে নতুন এক বার্তা। আগামীর দিনগুলোতে এই লড়াকু মানসিকতাই হয়তো লাল সবুজের পতাকাকে পৌঁছে দেবে বিশ্বজয়ের কোনো এক বড় মঞ্চে। বিশ্ব ফুটবল এখন বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য নয়, বরং শ্রদ্ধা করতে শুরু করেছে। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।